This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. রাজ্যের খবরে নজর রাখবো। জঙ্গলের ধারে বাস, বাঘের চিন্তা তাদের 12 মাস। বাঘের ভয়ে সুন্দরবনের নদী, খাঁড়িতে মাছ, কাঁকড়া এগুলো ধরা বন্ধ করে দিয়েছেন কুলতলির মৎস্যজীবীরা। নদীর পাড়ে লাইন দিয়ে বাঁধা রয়েছে নৌকো। মাছ ধরতে না যেতে পারলে খাবেন কি, প্রশ্ন তুলছেন মৎস্যজীবীরা। বাঘের আতঙ্কে বাঘ যে পার হচ্ছে, এত এবার মানে লোকালয়ে পারিয়ে আসছে, মানে জঙ্গলে বেশি বাঘ আছে, এই আতঙ্কে কিন্তু মানুষ যেতে পারছে না। তাদের সমস্যাটা কি হচ্ছে? তাদের জীবন জীবিকার উপর টানাটানি পড়ছে, তারা আর্থিক সমস্যায় ভুগছে। হ্যাঁ, যেতে পারছে না বাঘের ভয়ে। আমাদের বউ ছেলেরা আছে, সব সমস্যা হচ্ছে। গরিব মানুষ, খরচা আছে মানুষের, মাছ কাঁকড়া বেচে সময় চালে আর চালাতে পারছি না, নদী পাড়ে চলে আসতেছি। আগে এত আসতো নি, এখন প্রচুর চাপ হয়ে গেছে। খাওয়ার জন্যে ওরা দেশগুলো চলে আসছে, গ্রামের দিকে চলে আসছে। তাড়া করলে আবার চলে যাচ্ছে। মাঝখানে হচ্ছে আজ ওই ধর 2000 টাকা লোকেরা হাওলাত করেছি, আবার পোটালে আবার দিতে হচ্ছে। এই করে আমাদের সংসার চালাতে হচ্ছে। মানে দেনায় দেনা বাড়ছে, এবার ইনকাম করতে পারছি না, লোকের রাস্তায় নিচ্ছি আর খাচ্ছি, ধার করে সংসার চলছে। শুধুমাত্র বাঘের ভয়। জায়গা জমি চাষবাস কিছু নেই। হ্যাঁ, গান খানতে বন্ধ, বাঘের অত্যাচারে এত যেতে পারছি না কোথাও। কী করে খাবো আমরা? প্রচুর বাঘ। বাঘের জন্য আমরা তো ঘুমোতে পারছি না, ঘরে থাকতে পারছি না, গাঙও লাভতে পারছি না। আমাদের লোকডোঙা ঘাটে তোলা, জঙ্গলে কাঁকড়া ধরতে যেতে পারছি না। এখন কী করে খাবো? আমাদের জমি জায়গা চাহিনি, আমাদের তো জীবন করতে হবে, তাহলে আমরা কী করে করব? এই ভয়ে অনেকে পিছিয়ে আসছে, নদীতে যেতে, মাছ কাঁকড়া ধরতে যেতে পিছিয়ে আসছে, সমস্যা বাড়ছে। যাতে সরকার এই প্রচেষ্টায় একটু এগিয়ে আসেন, যাতে বাঘ না পার হয়, তাহলে মানুষ সাধারণ জীবন জীবিকায় ফিরতে পারে। সরাসরি আমাদের সহকর্মী অভিজ্ঞানের সঙ্গে কথা বলবো আমরা। অভিজ্ঞান, যে ছবিগুলো আমরা দেখলাম, মৎস্যজীবীরা, স্থানীয়রা যারা বললেন ভয় ধরানো ছবি, তারা খাঁড়িতে মাছ ধরা, কাঁকড়া ধরা বন্ধ করে দিয়েছেন। দেখো, দুটো পরিস্থিতি, একটা হচ্ছে পেটের জ্বালা আর একটা বাঘের ভয়, মানে উভয় সংকট তৈরি হচ্ছে। তাহলে একদমই, কেননা তোমাকে বলে রাখি যে বংশ পরম্পরায় সুন্দরবনে যে সমস্ত মৎস্যজীবী যারা সুন্দরবনের নদী এবং খাড়িতে মাছ কাঁকড়া ধরে তারা জীবিকা নির্বাহ করে আসছে, আজকে তাদের কিন্তু সরাসরি পেটে কিন্তু আঘাত হেনেছে বাঘ। অর্থাৎ জঙ্গলের বাঘ যেখানে জঙ্গলে থাকার কথা, আর সেই বাঘকে জঙ্গলে রাখার জন্য বন দপ্তর যেখানে নাইলনের ফেন্সিং লাগিয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে যে এক মাসের মধ্যে কুলতলিতে 10 থেকে 12 বার কিন্তু সেখানে বাঘ চলে এসেছে। এবং শুধুমাত্র দুটি ঘটনা গত পরশুদিন আমরা দেখিয়েছি যে জঙ্গলে বাঘ একেবারে লোকালয়ে সবজি খেতে চলে এসছে, সেই বাঘকে শেষ পর্যন্ত খাঁচাবন্দি করেছে। তার আগেও একইভাবে একটি বাঘে খাঁচাবন্দি করতে হয়েছে। ফলে এই যে জঙ্গলের বাঘ বাইরে বেরিয়ে আসছে এবং বারবার সে কিন্তু হামলা চালাচ্ছে মৎস্যজীবীদের ওপরে, যে কারণে তার পরিবার তারা চাইছে না যে বাঘের পেটে গিয়ে সেখানে বেঘরে তাদের জীবনটা খোয়াতে হবে। আর সেই কারণেই হতদরিদ্র মানুষ যারা নদীতে সামান্য মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে, তারা আছে কিন্তু সাহস পাচ্ছে না যে সুন্দরবনে নদী বা খাড়িতে গিয়ে মাছ কাঁকড়া ধরার, যে কারণে তাদেরকে আজ আর্থিক অনটনে ভুগতে হচ্ছে। তাদের পরিবার পরিজন নিয়ে তারা খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছে। অনেকে তারা ঋণ করে তাদের সংসার চালাতে হচ্ছে, কিংবা অনেকে দিনমজুর কাজ করার জন্য ভিন রাজ্যে তারা পাড়ি দিচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে। এমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে সুন্দরবনে, বিশেষ করে কুলতলির মইপির, নগেনাবাদ এই সমস্ত এলাকাগুলোতে, যেহেতু 1 মাস ধরে সেখানে বারংবার জঙ্গলে বাঘ বেরিয়ে আসছে। ফলে তারা চাইছেন এই যে বারংবার জঙ্গলের বাঘ বেরিয়ে আসে, তোমার কথার প্রসঙ্গে একটা প্রশ্ন করি, যে বাঘ সে অবলা জীব, সে তো আর জানে না কোনটা মানুষ বা কাকে খেতে হবে বা কোথায় যেতে হবে। কিন্তু এই যে ফেন্সিং এর মাধ্যমে গ্রামকে সুরক্ষিত করে রাখা হয়, সেই ফেন্সিং গুলো কেন ঠিকঠাক নেই? পুলিশ প্রশাসন, তাদের কি ভূমিকা? দেখো, এই কারণের জন্যই কিন্তু বন দপ্তর বারংবার বিভিন্ন জায়গাগুলোতে যাতে ফেন্সিং, অনেকে অজান্তে করে কি মাছ কাঁকড়া ধরার জন্য তারা খাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং ফেন্সিং লাগানো আছে, সেই ফেন্সিংগুলো কেটে নৌকানে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে।
ফলে সেই যে কাটা অংশ তারা যখন বেরিয়ে চলে আসে চোরাগপ্তভাবে, সেখান থেকে রাতের অন্ধকারে বাঘ বেরিয়ে চলে আসে। আর যেহেতু সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা সেখানে এই রকম ভাবে অরক্ষিত রয়েছে, ফলে বাঘ তার একটা জঙ্গল থেকে অন্য জঙ্গলে একেবারে বুঝতে পারছি অভিজ্ঞান, তুমি নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।